হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আপনাদের মাঝে আবার একটি বড়া রেসিপি নিয়ে চলে আসলাম। তো এরকম সুস্বাদু রেসিপি দেখতে আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো আগে থেকে আপনাদের কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিতে হবে। সেগুলো হলো বুটের ডাল ভিজিয়ে সেগুলো পাটায় বেটে নিতে হবে, এবং ছোটো চিংড়ি যেগুলো আছে সেগুলো পাটায় বেটে নিতে হবে। তো এখন আমরা মেইন পর্বে আসি। তো প্রথমে আমরা দেখতেছেন কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা এবং মরিচ কুচি করে নিয়েছি। তা একটা বোল নিয়ে নেব। প্রথমে বোলের ভিতরে আমরা পেঁয়াজ কুচি, তারপর মরিচ কুচি, তারপর ধনেপাতা, এগুলো সবগুলো দিয়ে দেব। সবগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্সিং করে নেব। ধনেপাতা পরিমাণটা বেশি দিলে এটার কালারটাও সুন্দর আসে, দেখতেও সুন্দর লাগে, খেতেও সুস্বাদু হয়। এবার কিছু লবণ অ্যাড করে দেব, তারপরে হলুদ গুঁড়ো অ্যাড করে দেব এবং মরিচের গুঁড়ো অ্যাড করে দেব পরিমাণ মতো। কম বা বেশি দিলেও হবে না। তারপর এখানে আমরা কিছু ধনিয়া গুঁড়ো অ্যাড করে দেব। তারপর আমার আম্মু কিছু গরম মশলা অ্যাড করে দিল। তারপর এগুলোকে সবগুলোকে একসাথে মিক্সিং বলে সুন্দর মতো মিক্স করব। মিক্স করা হয়ে গেলে আমরা আগে থেকে পাটায় বেটে রাখা ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। হ্যাঁ, আপনারা আগে থেকে মসুর ডাল বা বুটের ডাল যেগুলো আছে সেগুলো আগে থেকে চেষ্টা করুন ভিজিয়ে রাখার জন্য, যাতে এটা নরম হলে পাটায় বাটতে আরও সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমরা বাটা ডালগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পরে একসাথে সবগুলো মিক্স করে নেব। পেঁয়াজ, মরিচ, হলুদ এগুলো সবগুলোর সাথে মিক্স করে নেব। এই তো মিক্স করা হয়ে গেলে আমরা 5-10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। তারপর আপনারা চাইলে এটার সাথে চালের গুঁড়া, আটা বা ময়দা যে কোনো কিছু মিক্স করে নিতে পারবেন। আমার কাছে চালের গুঁড়াটা দিলে মনে হয় মুচমুচে হয় জিনিসটা, তাই আমি চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখানে 1.5 কাপ চালের গুঁড়া আমরা অ্যাড করে দিচ্ছি। সুন্দরভাবে আবার সুন্দর করে মিক্স করে নেব আমরা সবগুলোর সাথে। মিক্স করা হয়ে গেলে তারপর আমরা এখানে একটা ফ্রাই প্যান নিব। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দেব ফ্রাই প্যানে। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি তেল কম দেই যাতে বড়াটা মুচমুচে হয়। তেলটা লো হিটে আপনারা গরম করবেন। তারপর সুন্দর মতো বড়াগুলো গোল গোল শেপে নিয়ে হাত দিয়ে নিতে পারেন, অথবা ছোটো চামচ থাকলে আপনাদের বাসায় চামচ দিয়ে নিতে পারেন। তারপর তেলে এক এক করে ছেড়ে দেব। চুলার জাল হাই হিটে দিলে এটা পুড়ে যেতে পারে। আস্তে আস্তে ভাজলে এটা ভিতরের টুকু সিদ্ধ হয়ে আসবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে চুলার জাল লো হিটেই থাকে, কারণ হাই হিটে থাকলে বড়াগুলো অপর দিকে পুড়ে যেতে পারে আর এটা স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তো অফ ক্যামেরায় আমরা এগুলো উল্টিয়ে নিয়েছিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ইনস্ট্যান্ট ঘরে থাকা কিছু জিনিস দিয়ে আপনারা সুন্দর একটি বড়া তৈরি করে নিতে পারবেন, সুস্বাদু ও সুন্দর। বলতে গেলে অল্প তেলে বড়াগুলো ভাজা আমাদের হয়ে গেল। আপনারা চাইলে এটা বিকালে সসের সাথে অথবা যে কোনো কিছু, যেমন আবার ভাতের সাথেও খেতে পারেন। আমরা বেশিরভাগ ভাতের সাথে খাই, আবার মাঝে মধ্যে ঘরে নাস্তা না থাকলে বিকালে নাস্তা হিসেবেও আমরা এটা খেয়ে থাকি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুকিং এসেছে। তো এই যে ভেতরটাও সিদ্ধ হয়ে গেছে একদম বরাবরের মতো। তো আমাদের এসব সুস্বাদু রেসিপির ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।